PMN নিউজ। চলো। আলিপুরদুয়ার শহরে চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটল সকাল 10:30 থেকে 12টা নাগাদ পর্যন্ত। চারটি জায়গায় সোনার হার ছিনতাই হয়েছে আলিপুরদুয়ারের চারটি ওয়ার্ডে। এখন স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন যে আলিপুরদুয়ারের নিরাপত্তা কোথায়? এতদিন আলিপুরদুয়ারে এই রকম দুঃসাহসী ছিনতাই পরপর 4 জায়গায় হয়নি। আজকেই আমরা প্রথম লক্ষ্য করলাম যে 4 জায়গায় পরপর কিছুক্ষণ বাদে 2জন দুষ্কৃতী, না আরও তার সঙ্গে অন্য দলও ছিল তা বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু 2জন দুষ্কৃতী 4 জায়গায় একই সাথে প্রায় ঘণ্টাখানেকের মধ্যে ছিনতাই করে বেরিয়ে গেল। প্রশাসন জায়গা মতো পৌঁছেছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সমগ্র শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সবাই ভয় পাচ্ছে, আতঙ্কিত যে এইভাবে যদি চলতে থাকে তারা রাস্তার থেকে কি করে বাড়িতে ফিরবেন তাদের জিনিসপত্র নিয়ে। আমরা এখানে দুইজনে দাঁড়িয়ে গল্প করতেছিলাম, ওই টাইমে একটা বাইক আসে ওখানে দুজনে রাখছে, আমরা ভাবছি গ্যাসের লোক মনে হয়। এখানে গেটটা খোলা ছিল, তারপরে এসে এরকম করে ধরে এখানকার চেনটা টেনে নিয়ে দৌড় দিচ্ছে। তারপরে কি হলো? তারপরে আমি আমার পিছনে দৌড় দিচ্ছি, তারপরে বাইক নিয়ে চলে গেল। কয়জন ছিল? 2জন ছিল। কি না আপনার? আমি তো গলপাড়ে ছিলাম, ওখানে ব্রাশ করতে ছিলাম, একটা গাড়ি গেল, পরে শোনা গেল হার নিয়ে ভাগছে নাকি, শোনা অতটুকু ছুটি ছিলাম তো টুপিটা পড়ে গেছে। তখন বাইকে 2জন ছিল, হেলমেট পরা ছিল প্রথমজন, সেকেন্ডজন টুপি পরা ছিল। কি করলো? টার্নিং নিয়ে গেল, জাস্ট দেখলাম অনেক ধরে গেল কাজে, পরে শুনতে হলো হার নিয়ে ভাগছে। পিছন থেকে সবাই বলতেছিল ধরা যায় না এত বিপদ গাড়ি। এই সকালবেলা ভোর সকালে এই ঘটনা কি বলবো? কিছু বলা নেই, আগে তো কখনো ঘটেনি। এই গলিতে 3 দিনটা সিসিটিভি লাগানো আছে, দেখা যাক কি দেখা গিয়েছিল? না, কি বাইক ছিল? এনএস পালসার মনে হচ্ছে। কি না আপনার? আমার নাম স্বরূপ সিনহা। যে গাড়িটা বাইক নিয়ে আসছে, আসার পরে আপনার বাইকটা এখানে রাখার পরে ওনাকে ফলো করছে, 2-3 বার হাঁটাহাঁটি করছে। এখান থেকে হাঁটাহাঁটি করার পরে কি করছে, দেখছে যে কোনো ছেলে মানুষ নাই এখানে, ফট করে গলার থেকে চেনটা টান দিয়ে নিয়ে ও বাইকটা স্টার্ট দেওয়া ছিল, ওই বাইকের পেছনে উঠে চলে গেছে। আলটিমেটলি একটুখানি যাওয়ার পরে একটা ছেলের টুপি পড়ে গেছে, তো নামে নেমে চলে গেছে সোজা। এখন ব্যাপারটা হচ্ছে আপনার, তোমরা চিনতে পারছো? চিনতে তো পারেনি, মানে একজনের আপনার হেলমেট পরা আর একজনের টুপি পরা ছিল, 2জন ছিল। কি বলবেন 7 সকালে এটা ঘটনা? 7 সকালে এখন ব্যাপারটা হচ্ছে আলিপুরদুয়ার শহরে এটা একদম মানে এত বেড়ে গেছে, এটা পুলিশকে স্টেপ দিতে হবে এখন ইমিডিয়েটলি। না হলে পরে আলিপুরদুয়ারে আপনি দেখতে পারেন দিনে দুপুরে, এর আগে মহাকালদামে হলো, মহাকালদামে এক ম্যাডামের থেকে নিয়ে চলে গেল। এখানে দিনের বেলা একদম আমাদের মানে ওপেন প্লেস, এখানে প্রত্যেকটা লোক থাকে, প্রত্যেকটা লোক। এখন সময়টা দেখেন 11টার সময়, লোকের এখন মানে এই টাইমে যদি এই জিনিসগুলো হয় এটা মেনে নেওয়া যায় না। এটা ইমিডিয়েটলি প্রশাসনকে স্টেপ নিতে হবে এবং আলিপুরদুয়ারে এটা বন্ধ করতে হবে। সারাটা আলিপুরদুয়ার জুড়ে এইটা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ সাহা। চেঁচাইলে পরে ওরা লাঠিটা মারতে পারতো বাইকের মধ্যে। হঠাৎ শুনতে পেলাম যে এইখানটায় হার ছিনতাই হয়েছে, তো আমি বেরিয়ে দেখি যে লোকারণ্য। তো আসার পরে খবর পেলাম যে ওই সামনে আমাদের পাড়ারই এক বৌদি, তার হার 2টি ছেলে ছিল, তারা এসে ছিনতাই করে নিয়ে চলে যায়। তো 10 গ্রামের হার প্রায় আনুমানিক 1.5 লক্ষ টাকার কাছাকাছি তো হওয়া উচিত আর কি। তো এই অবস্থা দিন দুপুরে এইভাবে চলছে, এটা তো মানে কি বলি আর কি, মানার বাইরে আর কি। পুলিশ প্রশাসনকে আরও সচেতন হওয়া উচিত ছিল। যে কারণ হচ্ছে যেভাবে চলেছে, আমরা শুনতে পেলাম যে এখানে দাঁড়িয়ে থেকে শুনতে পেলাম নিউটন বাজারে নাকি একটা হয়েছে, সেম ঘটনা হয়েছে, সেম গাড়িতেই হয়েছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এরপরে মানুষের বেরোনো দুর্বিষহ ব্যাপার হয়ে যাবে। দিনকে দিন আকাশ ছোঁয়া সোনার দাম, এটা তো এখন মানে মানুষের
খুব খারাপ অবস্থা হয়ে যাবে এরপরে। কি বলবেন এই জন্য? না, পুলিশ প্রশাসনের আরও সচেতন হওয়া উচিত, আরও এটা ডিপলি এটাকে দেখা উচিত এবং এটা তদন্ত করা উচিত যে কারা, এবং কঠোরমূলক শাস্তি দেওয়া উচিত, এটা উচিত। কি নাম আপনার? সুব্রত সাহা। কোথায় ঘটনা ঘটছে? ঘটছে এটা পূর্ব শান্তিনগর, ওয়ার্ড নম্বর 20। ছিল না, বাইকে ছিল না, বাইকে একটা দাঁড়া করেছে, ওরা ওরকমই করে, স্টার্ট দেওয়াই থাকে। চার দেওয়া ছিল। আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্ত, PMN নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।